ইদানিং অনেক তরুণ বয়স ইয়াং এজে গলস্টোন মানে পিত্তথলির পাথর ধরা পড়ছে। কারণটা জানলে আপনি চমকে যাবেন। কারণটা বয়স না, কারণটা হচ্ছে আপনার লাইফস্টাইল। আপনার লাইফস্টাইলের মধ্যেই লুকিয়ে রয়েছে কেন আপনার এই বয়সে পিত্তথলির পাথর হল। আসুন আজকে আমরা এরকম 5টি কারণ জেনে নিই কেন এই ইয়াং এজে গলস্টোন। নাম্বার 1, অতিরিক্ত ফাস্টফুড। ইদানিং কলেজ গোয়িং স্টুডেন্টরা সাধারণত চিপস, বার্গার এবং স্যান্ডউইচ অন্যান্য যে ফাস্টফুড গুলো খায় এগুলো অতিরিক্ত পরিমাণে খায়। এই অতিরিক্ত ফাস্টফুডে যে অতিরিক্ত ফ্যাট রয়েছে এগুলো কিন্তু কোলেস্টেরলের প্রধান কারণ। নাম্বার 2, সারাদিন শুয়ে বসে থাকা। মোবাইলের এই ভার্চুয়াল জগতে আমাদের বাহিরের অ্যাক্টিভিটি এত কমে গেছে, আমাদের কাজ না থাকলেই দেখা যাচ্ছে আমরা শুয়ে শুয়ে মোবাইল চাই। এই যে অলসতা, এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের কারণেই কিন্তু কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার 3, কম পরিমাণে পানি খাওয়া। প্রতিদিন একটা সুস্থ মানুষের 3 থেকে 4 লিটার পানি প্রয়োজন, কিন্তু দেখা যায় যে প্রায়ই আমরা এই পরিমাণ পানি খাই না, যাতে আমাদের বাইল সল্টের লিকুইডিটি কমে, এগুলা সেডিমেন্ট আকারে পিত্তথলিতে জমা হয়ে পিত্তথলিতে পাথর তৈরি করে। নাম্বার 4, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এখনকার যুগে আমরা কায়িক পরিশ্রম, ফিজিক্যাল কাজকর্মগুলো করতে চাই। এর কারণে আমাদের শরীরের কোলেস্টেরল বা চর্বির মাত্রা ঠিক থাকে না। চর্বির মাত্রা বেড়ে যায়, কোলেস্টেরলের মাত্রা বাড়ার কারণে বাইল সল্টে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় এবং এতে করে কিন্তু আপনার গলস্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপর রয়েছে ক্রাশ ডায়েট। আজকাল ওজন কমানো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা খুব দ্রুত ওজন কমিয়ে ফেলি। 1 মাসে দেখা যাচ্ছে আমরা 10 কেজি ওজন কমিয়ে ফেলি। এই হুট করে ওজন কমানোর কারণেও কিন্তু গলস্টোন হয়। আরেকটি কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে অনিয়মিত খাবার বা স্কিপ মিল। আমরা প্রায়ই আমাদের সকালের ব্রেকফাস্টটা নিই না, দুপুরের খাবারটা খাই, একবারে বেশি করে খাই, 1-2টা মিল স্কিপ করে ফেলি। এটা না করে খাবারগুলোকে আমরা ছোট ছোট সেগমেন্টে ভাগ করে বারে বারে যদি খাই, তাহলে কিন্তু আমাদের গলস্টোন হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি প্রতিদিন এই নিয়মিতভাবে এই কাজগুলো করুন, দেখবেন আপনার গলস্টোন হওয়ার হার একেবারে কমে যাচ্ছে। সুস্থ থাকুন, ওষুধ মুক্ত জীবনযাপন।